এই রেসিপিটা বানাবার জন্যে আমি এখানে নিয়েছি 4 পিস বড় সাইজের কাজল গৌরি মাছ, আর নিয়েছি একটা বড় সাইজের আলু কেটে, আর একটা বড় বেগুনের অর্ধেকটা কেটে নিয়েছি, একটা বড় পেঁয়াজ নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, একটু আদা করে নিয়েছি, একটা টমেটো কেটে নিয়েছি, একটু ধনেপাতা, একটু ক্যাপসিকাম কেটে নিয়েছি। আর এদিকে আছে আমার জিরার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ গুঁড়ো, এগুলো পরিমাণ মতো দেবো। একটু কালো জিরা নিয়েছি আর তেল নিয়েছি। তো চলুন এখন রেসিপিটা বানিয়ে ফেলি। খুব সোজা আর খুব তাড়াতাড়ি হয়, খুব সুন্দর টেস্টি রেসিপি এটা। আর নোনা মাছ মানেই তো কথা নেই, যারা নোনা মাছ পছন্দ করেন। কড়াই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম মাছগুলো, হলুদ দিয়েছি। তো তেলটা ভালো গরম হয়েছে, তারপর দিয়েছি। তো মাছটা ভেজে আমি উঠিয়ে নিয়েছি, নিয়ে আর এদিকে আমি কড়ার মধ্যে একটু বেগুনটা ভেজে তুলে নেব, তারপরে এগুলো দেব। বেগুনটা ভাজতে দিয়ে দিয়েছি। বেগুন ভাজাটা উঠিয়ে নিয়ে আমি চিড়ে রেখেছিলাম যে আলুটা, সেটা দিয়ে দিয়েছি। সেটা ভাজা মতো হয়েছে। এই যে বেগুন ভাজাটা উঠিয়ে রেখেছি মাছের সাথে। আর এবারে আমি ওটা আমার আগে দেখানো হয়নি, একটু আমি রসুন করে নিয়েছি, তো সেই রসুনটা আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। পেঁয়াজগুলো দিয়ে দিলাম, টমাটোটা দিয়ে দিলাম, ক্যাপসিকামটাও দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এবার আমি আদা বাটাটাও দিয়ে দিলাম। তো ভালো করে একটু নাড়াচাড়া করবো, করে আমি তারপর মশলা দেবো। তো ভালোই ভাজা ভাজা হয়ে গিয়েছে। তো ওটার মধ্যে আমি আগে একটুখানি লবণ দিয়েছিলাম, এখন আবার একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর এই পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়োটা দিলাম স্বাদ মতো, দিয়ে আমি একটু আবার কষিয়ে নেব। গরম জল কড়াই আছে, আমি এটার মতো গরম জল দিয়ে দেবো। আমার রান্না খুব সিম্পল, খুব তাড়াতাড়ি আর হয়ে যায়। আর হ্যাঁ, এবার এই সাইডে একটুখানি কালো জিরে আমি তেলের মধ্যে দিয়ে দেবো। এটার মধ্যে আমি জল দিয়ে দিয়েছি, দিয়ে একটু ঢেকে দিয়েছিলাম। এখন ভালোই ফুটে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে। এটার মধ্যে আমি এবারে মাছ, বেগুন আর একটু ধনিয়া পাতাটা দিয়ে দেবো, দিয়ে একটু জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলবো। মাছ আর বেগুনটা দেওয়া হয়ে গিয়েছে, দিয়ে ভালো করে ফুটে গেছে। ধনিয়া পাতাটাও দিয়ে দিয়েছি আমি। অনেকে উপরে ছড়িয়ে দিতে পারে, তো আমি তরকারির মধ্যেই দিয়ে দিই। আর এদিকে আমি জিরের গুঁড়োটা নিয়ে নিয়েছি, এটা দিয়ে দেবো। এবার আমি এটা একটু ঘেঁটে নামিয়ে নেব। তো তরকারিটা আমি নামিয়ে ফেললাম। অসাধারণ কালার হয়েছে, দারুণ সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে।